কি অবস্থায় ছিল, 38 রাউন্ড গুলি একজন পুলিশ আর একজন পুলিশকে করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাঙ্গামালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যেই ঘটনাটা ঘটলো আমাদের এই আবিজাত এলাকা, যেখানে আমাদের বিভিন্ন দেশের দূতাবাস, সেই জায়গায় এক পুলিশ অফিসার আর এক পুলিশ অফিসারকে 38 রাউন্ড গুলি করলো। প্রিয় দর্শক, 38 রাউন্ড গুলি একজন পুলিশ কিভাবে আর একজন পুলিশকে করতে পারে, তার সহকর্মী তাকে কিভাবে করতে পারে, এরকম আগ্রাসী ভূমিকা যে কেন পালন করেন সেটা বলতে পারি না। আপনারা কার নির্দেশে এগুলো করতেছেন? তার মেজাজ এতই খারাপ ছিল যে সে ফাঁকা গুলি করছে। ওই ফাঁকা গুলি গিয়ে এক ড্রাইভারের পায়ে লেগেছে এবং হাতে লেগেছে, হাতে এবং এই যে সাইডে, পেটের সাইডে তার গুলি লেগেছে। সে এখন অসুস্থ, হাসপাতালে আছে। প্রিয় দর্শক, এই সমস্ত পুলিশ অফিসার তারা কেমন মানের নেশাখোর ছিল। আমি একটু আগে খবরে দেখলাম যে সে যখন এই ঘটনাটা ঘটাবে তার অনেক আগ থেকেই সে তার যে একটা উগ্র মেজাজ, এটা সে প্রকাশ করতেছে। তার উগ্র মেজাজ, সে রাস্তার এদিক থেকে এদিকে হাঁটতেছে, এদিক থেকে এদিকে হাঁটতেছে, লাল কাপড় তার হাতে বাঁধা, এবং একের পর এক সিগারেট ধরাচ্ছে। প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছে যে সে একের পর এক সিগারেট ধরাইয়া টানতেছে। প্রিয় দর্শক, এই অবস্থা আমি জীবনে, আপনারা দেখেছেন কিনা জানি না, তবে আমি জীবনে দেখি নাই যে একজন সুস্থ মস্তিষ্কর কোনো মানুষ, একজন সুস্থ মানুষ, সে এই একসাথে তার সহকর্মীকে 38 রাউন্ড গুলি করতে পারে। প্রিয় দর্শক, 38 রাউন্ড গুলি সে করতে পারেনি, 30 রাউন্ড না 32 রাউন্ড করছে, কিন্তু আরও 6 রাউন্ড গুলি তার ছিল। সে তার যে পিস্তল, তার পিস্তলটা নষ্ট হয়ে গেছে, তার ট্রিগার আটকে গেছে, এই জন্য সে আর গুলি করতে পারেনি। প্রিয় দর্শক, এ কোন মাপের নেশাগ্রস্ত ছিল? আমার তো মনে হচ্ছে যে এ বাংলাদেশে যে আইএস আছে নাকি, এই যে একটা নেশা, এরপরে ইয়াবা, এ মনে হয় অতিরিক্ত ইয়াবা সে সেবন করেছে। যদি অতিরিক্ত ইয়াবা সেবন না করত, তাহলে এইভাবে কোনো মানুষের দ্বারা এইটা সম্ভব না। প্রিয় দর্শক, যাদের কাছে আমরা মনে করি আমাদের জানমাল তাদের কাছে নিরাপদ, আমরা অনেকে মনে করি যে আমাদের জানমাল তাদের কাছে নিরাপদ, পুলিশ মানে আমাদের বন্ধু। এই নিরাপদ জানমাল যাদের কাছে আমরা মনে করি, তারাই যদি জান রক্ষককারী হয়ে তারা যদি নিজেদের জানি রক্ষা করতে না পারে বা নিজেদের জান নিজেরাই ধ্বংস করে দেয়, তাহলে আপনি আমরা কোথায় আছি? প্রিয় দর্শক, এদের এই যে বর্তমান যে আমাদের এই পুলিশ সদস্য যারা ভাইরা এই অবস্থার মধ্যে আছে, তারা বলে আমরা জনগণের বন্ধু। পুলিশের বন্ধু হতে পারলো না, তাহলে জনগণের বন্ধু কিভাবে হয়? আমাকে বলতে পারবেন? আমি তো বুঝতে পারতেছি না। আপনারা একটু আমাকে বুঝিয়ে বলতে পারবেন না? আপনি দেখুন, পুলিশে বর্তমানে উপরস্থ পুলিশ কর্মকর্তাদের অর্থ সম্পদ দেখলে মাথার উপরস্থ পুলিশ কর্মকর্তাদের আপনি যদি তাদের অ্যাড্রেসটা দেখেন, তাহলে দেখবেন যে তাদের সম্পদ, তাদের টাকা, তাদের অর্থ কত 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 সেটা প্রকাশ করা সম্ভব না। প্রিয় দর্শক, এরা জনগণের বন্ধু হয় কিভাবে? একটা লোক অসহায়, খাইতে পারতেছে না, তাদেরকে যদি খাওন দিত, তাহলে বুঝতাম যে যারা জনগণের বন্ধু। অথচ জনগণের রক্ত চুইসা তারা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তারা নাকি জনগণের বন্ধু। কিভাবে জনগণের বন্ধু হয়? নিজেরাই নিজেদের বন্ধু হতে পারলো না, তারা জনগণের বন্ধু দাবি করে। এই সমস্ত ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে লাভ নাই। আপনারা যে জনগণের শত্রু, এটা স্পষ্ট। কারণ ওই পথচারী লোকটা, ওই যে ড্রাইভার, সে কি অন্যায় করেছিল? আপনি তাকে গুলি করলেন কেন? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।